দর্শকদের জন্য প্রশ্ন, এখান থেকে উত্তরদাতা বিজয়ীরা আমাদের মঞ্চে আসবেন। একজন ভক্ত লিটন বড়ুয়া চৈতি শর্মার জন্য 50 টাকা পুরস্কার দিয়েছেন। মায়ানি থেকে আগত লিটন বড়ুয়া। পানিতে নামে না কোন হাঁস? ইতিহাস, ওই যে বন ইতিহাস। আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে, ওনার জন্য করতালি। আমাদের একজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রশ্নটি। বর্ষা মারে বুকে, কন্যা নয় পুত্র নয়, চুমু খায় মুখে। দুই আমরা দুইজন প্রতিযোগী পেলাম। আমরা এখন অসভ্য জাতি, এটা বোঝানোর জন্য আমরা এখনো আমাদের বাচ্চাদেরকে আমরা নিজেরা এখনো হাত ধোয়া শিখিনি। হাত ধোয়া না শেখার কারণে আমাদের বাচ্চারা প্রতি বছর আমরা একটা রোগে আক্রান্ত হই, আমাদের বাচ্চারা খাটো হয়ে যায়, সেটা হলো কৃমি রোগ। যার কারণে সরকার প্রতি বছর বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বাচ্চাদেরকে স্কুলে, কলেজে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হাত ধোয়া দিবস উদযাপন করে। সেটা হলো 15 অক্টোবর। আরেকটি প্রশ্ন দর্শকদের জন্য, সৌরজগতের একমাত্র প্রাণীর অস্তিত্ব রয়েছে কোন গ্রহে? আমরা সবাই কিন্তু মঙ্গল গ্রহে আছি এখন। ধন্যবাদ। আমরা সবাই মঙ্গল গ্রহে আছি পৃথিবীতে, এটাই সত্য। যেহেতু আমরা সবাই মঙ্গল গ্রহে আছি, সবাই এখন পৃথিবীতে নেমে এসেছি। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকারের নাম কি? ধন্যবাদ। শিরিন শারমিন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ সুমন। আপনার বাড়ি কোথায়? মসজিদিয়া। আপনি কি করেন? এবারে এসএসসি পরীক্ষা দিয়ে উনি এক বিষয় খারাপ করেছেন, এখন কি পড়ছেন? জি। আগামীবারে নিশ্চয় উনি পাশ করবেন। আপনাকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা শিক্ষিত আছেন এখানে, আমার সবাই শিক্ষিত, শুধু আমি ছাড়া। প্রশ্নটা বুঝে নেন। রাম দা শব্দের রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? আমি আবার বলছি, রাম দা শব্দের রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? কেউ আছে? একটা হাত দেখা যাচ্ছে, আপনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
বা উত্তরটা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, উত্তরটা নেওয়ার জন্য। ধন্যবাদ। উৎকৃষ্ট শব্দে রাম শব্দটি ব্যবহৃত হয়। উত্তরদাতা বিজয়ীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এতদিন জানতাম ছেলেরা এগিয়ে থাকে, এখন দেখছি আমাদের মঞ্চে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আপনার নাম কি? মুক্তা রানী নাথ। বাড়ি কোথায়? পশ্চিম মায়ানি। ওনার জন্য হাতের তালি। আপনি কি করেন? ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন উনি। কোন কলেজ? কিন্তু পতাকায় চান তারা আছে। কোন দেশের পতাকা? ধন্যবাদ। আমার মঞ্চের পাশে সিঙ্গাপুর বলে দিলেন। উঠেন, আসেন। আপনি কি নাম আপনার? ইসলাম। আতাউল ইসলাম। বাড়ি কোথায়? মসজিদিয়া। মসজিদিয়া অনেক বিশাল এলাকা। আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চের সামনে এসে গেছেন। আমি আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়া আহমদ সুমন স্যারকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং করতালির মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের মাননীয় প্রধান অতিথি, আমরা জানি উনি একজন চৌকস অফিসার। মিরসরাই উপজেলায় দায়িত্ব নেওয়ার আগে উনি চাঁদপুর উপজেলায় ছিলেন। চাঁদপুরকে উনি নিজের সন্তানের মতো ভালোবেসে মডেল উপজেলা রূপান্তরিত করে উনি মিরসরাই এসেছেন। মিরসরাইকে উনি মডেল উপজেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আরেকজন অতিথি আমাদের মঞ্চে এসেছেন, যাকে আপনারা গত পূজায় আমাদের প্রধান অতিথি হিসেবে দেখেছেন। বিশেষ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, চাকরি প্রার্থী, চাকরির আবেদন করতে আগ্রহী শিক্ষার্থী, ছাত্রছাত্রী, অনেক অভিভাবক, মুক্তিযোদ্ধাবৃন্দ, বয়স্ক ভাতাপ্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, সরকারের বিভিন্ন ভাতাভোগীরা ওনাকে সকলে চেনেন। উনি হলেন আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় মিরসরাইবাসীর। আমরা ওনাকে মিরসরাইয়ের সন্তান এবং মিরসরাইয়ের আপনজন বলি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। মসজিদিয়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি জনাব জিয়া আহমদ সুমন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জসিমউদ্দিনকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুষ্ঠান চলে যাব। পরিচয়টা জানা হয়নি, আপনি একটু সামনে আসুন। আপনার নাম? আতাউল ইসলাম। বাড়ি কোথায়? আব্বাস আলী ভুঁইয়াবাড়ি মসজিদে। আপনি কি করেন? কোথায়? কোন ক্লাসে? ক্লাস 9-এ মির্জা বাজার উচ্চ বিদ্যালয়ে, মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় উনি মাদ্রাসার শিক্ষার্থী। আরেকটি প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। ধন্যবাদ সকলকে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ
ওশেনিয়া। আমাদের হাতে এখনো 60টি প্রশ্ন আছে, কিন্তু আমাদের 9 জন প্রতিযোগী প্রয়োজনে মঞ্চে আমরা পেয়েছি 5 জনকে। 60টি প্রশ্ন থেকে 7 জন বিজয়কে আমরা খুঁজে নেব। দ্বিতীয় প্রশ্ন, শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর নাম কি? ব্যাং 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 ব্যাং। শুভচন্দ্রনাথ। শুভচন্দ্রনাথ। ব্যাং ব্যাং ব্যাং। কি করেন আপনি? পড়ালেখা। কোথায়? নিজামপুর কলেজ। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, নিজামপুর কলেজ। আরেকটি প্রশ্ন আছে। আমরা শুরু করেছি তার শারদীয় দুর্গা উৎসব, আমরা শুরু করেছি ষষ্ঠী থেকে। আসলে কি আমরা ষষ্ঠী থেকে শুরু করি দুর্গা পূজা? প্রশ্নটি হলো, দেবী পক্ষের শুরুতে আমাবস্যাকে কি বলা হয়? ধন্যবাদ। অনেকে বলছেন মহালয়া। দেবী পক্ষের শেষ দিন হিন্দুরা কি পূজা করে? লক্ষ্মী পূজা। কি নাম আপনার? সহদেব। সহদেব কি? চন্দ্রনাথ। সহদেব চন্দ্রনাথ। কি করেন? পড়ালেখা করি। কোথায়? সৌদিপাড়া। চৌধুরীপাড়া বজলুসোবান উচ্চ বিদ্যালয়। কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9-এর ছাত্র। বাড়ি কোথায়? মসজিদপাড়া। মসজিদিয়া। মসজিদিয়া বাড়ি। কে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেড কোর্স ময়দানে? কি নাম আপনার? রবিউল হোসেন। রবিউল হোসেন। বাড়ি কোথায়? মসজিদিয়া জানালে মিয়া বাড়ি। মসজিদিয়া জানালে বুইয়া বাড়ি। আপনি কি করেন? স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ার, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজ। প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের আরেকজন প্রয়োজন। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখকের নাম কি? শেখ মুজিবুর রহমান। হৃদয়নাথ। কি করেন? ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি। কোথায়? নিজামপুর কলেজ থেকে। নিজামপুর কলেজ থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন। আমরা 9 জন বিজয়কে পেয়ে গেছি। ভালো লাগবে। আমরা দ্বিতীয় পর্বে চলে যাব, যেটাকে আমরা টস রাউন্ড হিসাবে নির্ধারণ করেছি। এই রাউন্ডে একটি প্রশ্ন এখান থেকে 3টি গ্রুপ করা হবে। ওই গ্রুপে প্রত্যেক গ্রুপকে একটি করে প্রশ্ন দেওয়া হবে। সম্মানিত সুধী, আমাদের মঞ্চে এখন এসে উপস্থিত হয়েছেন মিরসরাই উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন। উৎসাহ দিয়ে যান মিরসরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন। শারদীয় শুভেচ্ছা। আপনারা আমার বন্ধু,
আপনারা কেমন আছেন? ভালো আছেন? অগ্রিম আবার বিজয়ার শুভেচ্ছা। আগামীকালকে বিজয়া না? বিজয়া, আগামীকালকে বিজয়ার শুভেচ্ছা। আমার প্রিয় বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদের আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের এই শারদীয় অন্তত দুর্গোৎসব আমি আসব। ঠিক আছে? আজকে এখানে উপস্থিত আছেন, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্লিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জি আহমেদ সাহেব, আমাদের সমাজসেবা কর্মকর্তা, আপনাদের আরেক বন্ধু। আমি 5 বছর এখানে উপজেলা চেয়ারম্যান ছিলাম না? বলেন, কথার উত্তর দেন। ছিলাম। তো তখন দেখেছি ওই আপনার জসিম সাহেব, যে কোনো অফিসাররা আপনার একটা স্টেশনের জন্য গেলে অন্যরা যত ইয়ে করুক উনি ডাকি দিয়ে দেয়, ঠিক কিনা? তাহলে সেও আপনাদের বন্ধু। আমাদের বারিয়ার প্লিজ আর উঠেন না। বারিয়ার পৌরসভার সাবেক মেয়র আপনার তাহের ভুঁইয়া আছেন, আমাদের মিরেশাহ কাউন্সিলর আপনার রহিমুল্লাহ আছে, সবচেয়ে আমার প্রিয় বন্ধু, আপনাদের প্রিয় সন্তান বিপুল, সাংবাদিক বিপুল, সে আছেন। তার জন্য তাকে শুনেন, ঘরের ছেলে যখন কাজ করে, আমি কথা বাড়াবো না, যখন ঘরের ছেলে মা বাবার সেবা দেয়, মায়ের কাজ করে, বাবার কাজ করে, এটাই ছেলের ধর্ম। কিন্তু মায়ের কেনা বুকুলে আদর করে দিতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাই বিপুলের জন্য এটা বড় তালি হবে যে ওই যে মায়ের সন্তান মায়ের কোলে নিল, বুকে নিল, আদর করে দিল। এটা হচ্ছে স্বীকৃতি, এটাই হচ্ছে স্বীকৃতি। আমাদের গ্রাম দেশে আমরা ছোটবেলায় যখন মা চাচি খালাকে সালাম করলে টান দিয়া কোলে বসায় ফেলতো, বাড়িতে গেলে মা জিজ্ঞেস করতো, ওহু তুই গেছিলি যে তোর খালা তোর নানি তোর দাদি কোলে লইছে নেই। কোলে লওয়া হচ্ছে আদর, স্বীকৃতি। তা আমি গিয়াসউদ্দিন আপনাদের সেই আদর, সেই ভালোবাসা, সেই স্বীকৃতি আমি পেয়েছি। যতদিন বেঁচে থাকবো আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। এটাকে স্মরণে রেখে চলবো, এইটাকে শুধু স্মরণে রেখে আমি চলবো। আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, তবে ভালোবাসা পাওয়া বড় কঠিন ব্যাপার নয়, ভালোবাসা রক্ষা করা হচ্ছে কঠিন। এইটা যেন আমি রক্ষা করে চলি, এটার জন্য দোয়া করবেন। আর কোনো দোয়া চাই না আমি। আমার প্রিয় মা বোনেরা, আপনাদের এই আমাদের এখানের জন্য যদি আগামী দিনে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের এখানে যদি আরো কোনো সমস্যা থেকে থাকে, আমি আপনাদের সেটার সাথে একাত্ম হব এবং বিপুল বললে আমি চেষ্টা করব এখানের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ করি, শেখ হাসিনার দল আওয়ামী লীগ করি, সেই দলের আমি কর্মী। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? তাহলে সেটার মধ্যেই আমি ধারণ করি, আগামী জীবনও ধারণ করব ইনশাল্লাহ। আমার জীবনের লক্ষ্য আবার উপজেলা চেয়ারম্যান হওয়া নয়, আমার জীবনের লক্ষ্য শুধু মেয়রের সাথে এমপি হওয়া নয়, আপনাদের সাথে থাকা, আপনাদের পাশে থাকা, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে এরই মধ্যে আমি ওনার সাথে কাজ না করলেও আমি জেনেছি, এবং আমার আজকে সৌভাগ্য, আমি কিন্তু যেমন আমার জীবনে শুক্রবার জুমার নামাজ পড়ি, অনেকে গজায় নিয়ত করি যেন হবে যাই কাম করি না, জিএনে উক্ত হয়, জিএনে টাইমে যাই হিয়ানে ঢুকি যাই। ঠিক শারদীয় দুর্গোৎসব যখন রোটেশন হয়, যখন জিএনে হয়, হিয়ানে ঢুকি যাই। আজকে আমার সৌভাগ্য, আজকে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আজকে একটা জায়গায় এক মঞ্চে অন্তত দাঁড়াতে পারলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয়, সবাইকে ধন্যবাদ। আমি আরো যেতে হবে তো, সেজন্য ক্ষমা চাই, ঠিক আছে? ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিনকে। চূড়া যায় বোধহয়, কি বলেন আপনারা? প্রশ্ন
কিভাবে একটি বাচ্চা একটি 20তলা বিল্ডিং থেকে মাটিতে পড়েও জীবিত থাকতে পারে? কিভাবে, প্রশ্নটা বুঝেন, কিভাবে একটি বাচ্চা একটি 20তলা বিল্ডিং থেকে মাটিতে পড়েও জীবিত থাকতে পারে? LBW হয় কখন? সবাই কিন্তু ক্রিকেট খেলা দেখেন, এখানে অনেকে খেলেন। ক্রিকেট ম্যাচে LBW হয় কখন? মক কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আমাদের প্রধান অতিথিকে বিদায় জানাতে পারবো। তার আগে আমি গ্রুপটা নির্ধারণ করার চেষ্টা করছি। আমাদের গ্রুপ নির্ধারণের যে প্রক্রিয়া আমরা করেছি, আমি 1 নম্বর প্রশ্নের উত্তরদাতাকে, প্রথম মঞ্চে আসা উত্তরদাতাকে এই পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 নম্বর প্রশ্ন ওই পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর কে এসছে? 4 নম্বর কে এসছে? জনি শর্মাকে আমি কলম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কলম নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের টস রাউন্ড, এই টস রাউন্ড থেকে তিনটি গ্রুপ থেকে একটি গ্রুপ বিদায় নেবে। আমরা টস রাউন্ডের নিয়মাবলী বলে দিচ্ছি। এখানে 8টি প্রশ্ন রয়েছে, 2টি লাইফ লাইনের প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 3 রান। আমাদের 2 জন বিচারক মণ্ডলী আছে। প্রতিটি মূল প্রশ্নের জন্য 3 রান করে দেওয়া হবে। লাইফ লাইন ওনারা ব্যবহার করতে পারবেন। কোন প্রশ্ন পরিবর্তন করতে চাইলে পারা যাবে, তবে সর্বোচ্চ 2টি প্রশ্ন পরিবর্তনের সুযোগ থাকবে। শর্ত আছে, প্রতিটি প্রশ্নে পরিবর্তনের জন্য মূল প্রশ্নের প্রাপ্ত উত্তর থেকে 4 রান করে কাটা যাবে। পরে মোট উত্তরের সাথে লাইফ লাইনের মোট নাম্বার যোগ করা হবে। ওইখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের মধ্য থেকে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ আমাদের মঞ্চে থাকবে, তৃতীয় গ্রুপ মঞ্চ থেকে বিদায় নেবেন। এই প্রশ্ন আমি বাজনারা শুধু হারমোনি বাদককে গানের সময় একটু সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অপূর্ব দাসকে। গান নিয়ে মঞ্চে আসছে অপূর্ব দাস।